আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পানি চক্র বা ওয়াটার সাইকেল। আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এই ছোট্ট আয়তনের এই দেশটিতে কিন্তু ৬টি ঋতুই রয়েছে। পৃথিবীর আর কোনো দেশে এমন ৬টি ঋতু দেখা যায় না। অনেক সময় সর্বোচ্চ ৩-৪টি দেখা যায়। তো যখন বর্ষাকাল হয় তখন চারিদিকে থই থই করে পানি, নদী নালা সব কিছুতে উপচে পড়া পানি। আবার যখন গ্রীষ্ম ঋতু আসে তখন মাঠঘাট সব থেকে পানি কোথায় উধাও হয়ে যায়। কোথায় উধাও হয়ে যায় বলুন তো? এই পানি বাষ্প হয়ে মেঘের কণা হয়ে আকাশে জমে থাকে। জমতে জমতে যখন কণাগুলো অনেক বড় আকার ধারণ করে, যখন আর তারা থাকতে পারে না, তখন বৃষ্টি হয়ে আবার ঝরে পড়ে জমিনে। সেই পানির কিছু অংশ নদী নালায় যায়, পুকুরে যায়, খাল বিলে যায়, আর কিছু অংশ পাতালে জমা হয়। তো এভাবে কিন্তু পানি চক্র চলতে থাকে। তো বৃষ্টি যখন হয় তখন আমরা এই যে এই পানি চক্রের কথা যদি ভাবি, আল্লাহর কি সুন্দর সিস্টেম, চমৎকার এক অপূর্ব সিস্টেম আল্লাহর। তার সৃষ্টি কর্মের ভিতরেই তার শ্রেষ্ঠত্ব অপূর্ব। আমরা যদি তার সৃষ্টির ভিতরে এই সৌন্দর্যগুলা দেখি এবং ওগুলো নিয়ে ভাবি, তাহলে কিন্তু আমাদের মনটা একদম শীতল হয়ে যায়। দুনিয়াবি স্ট্রেস, টেনশন, চিন্তা না করে আমরা যদি সৃষ্টিকর্তার এইসব জিনিস নিয়ে ভাবি, এই সৌন্দর্যগুলো আমরা অনুধাবন করি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো একটা প্রশান্তি অনুভব করতে পারি। তো এই যে বৃষ্টির পানি, এই পানি সাধারণত গ্রামে কিন্তু অনেকে সংরক্ষণ করে রাখেন। এই পানি দিয়ে কিন্তু অনেকে রান্না বাড়া করেন। আর কৃষকরা যখন ফসল রোপণ করেন তখন কিন্তু এই বৃষ্টির পানিতে সেই গাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয়। তো বৃষ্টির যখন প্রচণ্ড গরম তখন কিন্তু সেই বৃষ্টির পানি মানুষের কাছে প্রশান্তির সুশীতল ধারা হিসেবে ঝরে পড়ে। মানুষ কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির দিনগুলোতে। গ্রামে যখন টিনের চালের উপর বৃষ্টির ফোঁটাগুলো পড়ে তখন কিন্তু শব্দ অনেক সুন্দর লাগে। এই বৃষ্টি নিয়ে যে কত গান, কত কবিতা রচনা হয়েছে। তো আল্লাহর সৃষ্টি জিনিসগুলো নিয়ে, আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে কবি সাহিত্যিকরা এভাবেই এর ভিতরের সৌন্দর্যগুলো ফুটিয়ে তুলেছেন। আর সেখানে সৃষ্টিকর্তা যে সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ জীব আমাদের, সেই উপলব্ধিগুলা আসে তার সৃষ্টিগুলার সৌন্দর্য যখন আমরা অবলোকন করতে পারবো, আমরা হৃদয় দিয়ে বুঝতে পারবো, তখনই আমরা অনুধাবন করতে পারবো, এগুলো উপলব্ধি করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর সৃষ্টি জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন, ভাববেন, তখনই আপনার সৃষ্টিকর্তার প্রতি তার কথা মনে পড়ে যাবে, আপনার মন শান্ত হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো চিন্তাধারা নিয়ে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো কিস্তিতে। আসসালামু আলাইকুম।